লাইভটি মনে হয় শুরু হয়েছে, যদিও ভয়েস পাচ্ছিল না তখন। দেখো তো আমি চেক করে ভয়েসটা পাচ্ছি কিনা। ওয়াও, হোয়াট এ ম্যাচ! আমি সাউন্ড পাচ্ছি, দেখো তো। হ্যাঁ, সব ঠিক আছে? ওকে, গুড। 5 ইয়ার্স খেলতে হবে। 5 ইয়ার্স না খেললে ফাউল বল হবে। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কালারফুল মাঠ। এখন আবার ফাউল। যদি এর আগের ম্যাচটি খুব হাই ভোল্টেজ ম্যাচ ছিল। ওয়াও, রনি ভাইকে দেখতে পাচ্ছি, রনি ভাই আম্পায়ারিং করছে। যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদের মাঝে হাজির হয়েছি। ওয়াও, হোয়াট এ গোল! প্রথম গোলের দেখা পেল আকাশী জার্সি পরিহিত দল। ফাউল বল। হোয়াট এ ট্যাকেল, হোয়াট এ ডিফেন্স! 10 নম্বর পরিহিত জার্সি পরিহিত খেলোয়াড় সুফিয়ান খুব সুন্দর ট্যাকেল করলেন। এগেইন অ্যাডভান্টেজ। অমিত লাইভটি দেখছে, অমিত, ধন্যবাদ অমিত। অমিত মজুমদার সে লাভ রিয়াক্ট দিয়েছে। What a goal! Again, score 1-1. নয়েজ পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, একটু নয়েজ বেশি আসতেছে। এখানে অনেক চিল্লাপাল্লা হচ্ছে তো, যাই হোক। রাব্বি খেলতেছে। ওয়াও, হোয়াট এ সেভ! গোল বাই দ্য গোলকিপার। What a save by the goalkeeper. Rabbi. Wow! Oh, Stoke. Wow. Stoke. First Stoke of this tournament.
ফার্স্ট স্ট্রোক মাহমুদ রিবন বস, আমাদের যশোরের হকির গুরু। স্ট্রোক নিব, কিভাবে স্ট্রোক নিতে হয় দর্শক আপনারা দেখুন। পেনাল্টি স্ট্রোক বলে যেটাকে। হোয়াট এ গোল বাই সাকিব। রিয়াদ স্কোরটি পেয়েছে। জার্সি 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমাদের হাসান রনি ভাই আম্পায়ারিং করছে। খুবই চমৎকার একটি গেম। অনেকদিন পরে হকির জাগরণ শুরু হয়েছে যশোরে। আমি যে আগে হকি খেলতাম এটা আমি ভুলেই গিয়েছিলাম। যদি এই হকি টুর্নামেন্টটা না হতো তাহলে বুঝতাম না যে আমি একটা হকি প্লেয়ার। অনেকদিন পরে মাঠে এসে ভালো লাগছে, যদিও আমি খেলছি না, আমি আম্পায়ারিং করছি। হোয়াট এ শট, ভেরি গুড। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুফিয়ান বলটি পুশ করলেন কিন্তু ভুল পাস। শামিমা ইসলাম একজন SMS দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, স্টেডিয়ামে হচ্ছে খেলা? ইয়েস, হ্যাঁ, স্টেডিয়ামে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে খেলাটি পরিচালিত হচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন। আগামীকালকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যদি এখনো ফাইনালে কোন কোন টিম খেলবে এখনো সেটা নির্ধারণ হয়নি। আগামীকাল সকালে 10টায় একটি ম্যাচ আছে এবং 11টায় একটি ম্যাচ, তারপরে ফাউল বল, এবং বিকালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাউল বল আমাদের ফারুক স্যার মনে হয় খেলা দেখছেন। ফারুক স্যার, কেমন লাগছে খেলা দেখেন হকি? আমি একজন হকি প্লেয়ার হিসেবেই পরিচিত ছিলাম এবং তারপরে এর উপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। সেই সুবাদেই আর কি যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তো খেলাধুলার মানুষ, হকি খেলা, বিশেষ করে হকি খেলার মানুষ আমি। হকি খেলা দেখলে আর বাসায় বসে থাকতে পারি না। ফারুক স্যার জিজ্ঞেস করেছেন যে আপনাকে দেখা যাচ্ছে না। স্যার, ভিডিওটা আমি করছি যার কারণে আমাকে দেখা যাচ্ছে না। এই যে আমি একটু আগে যদিও আম্পায়ারিং করে তারপরে মাঠে আসছি। একটু আগের ম্যাচটা আমি পরিচালনা করছি। দেখতে পেয়েছেন ফারুক স্যার? মাশাআল্লাহ, ভালো, ধন্যবাদ স্যার। এখন আবার আমরা খেলায় ফিরে যাই। হকি খেলার রুলস না জানলে অনেকে বুঝবে না যে এটা কেন ফাউল হচ্ছে, কেন বাঁশি বাজতেছে। অ্যাকচুয়ালি বডি টাচ, যে কোনো বডি টাচ হলে, বল যদি বডি টাচ করে তাহলে ফাউল হবে। বলটা যদি ব্যাক স্টিকে লাগে, মানে একটা গোলের দেখা পেলাম, এই মুহূর্তে একটা গোলের দেখা পেলাম। স্টিকের পিছনের অংশে যদি বল লাগে তাহলে ফাউল হবে। বল যদি 18 ইঞ্চির উপরে হাইট বল শর্ট হয় তাহলে ফাউল হবে। তো এরকম বিভিন্ন নিয়ম আছে যেগুলা জানলে অবশ্য সুবিধা হয়। তবে খেলাটি সত্যি অনেক চমৎকার। থ্যাংক ইউ, দেখলাম। থ্যাংক ইউ স্যার, আপনি দেখেছেন। আরো একটা গোলের দেখা পেলাম। যদিও আপনাদের বলে রাখি যে এটি একটি 5-a-side হকি টুর্নামেন্ট। এখানে এক এক দলে 5 জন করে খেলোয়াড়, গোলকিপার সহ 5 জন করে খেলোয়াড় খেলতে পারবে। সো এটা খুবই ছোট্ট একটি মাঠ। যদিও এটা ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট, এরকম টুর্নামেন্ট হয় না।
ইন্টারন্যাশনাল গেমগুলাতে হচ্ছে 11 জন করে এক এক টিমের প্লেয়ার থাকে। তো এটা 5-a-side হকি টুর্নামেন্ট, ছোট্ট একটি মাঠ, খুব চমৎকার একটি গেম, খুব ফাস্ট গেম, দেখতেই খুব ভালো লাগে। আমরা এখন একটু অফিসিয়ালদের ভিডিওটা একটু কভার করে আসি। যে গোলকিপার দেখেন দাঁড়িয়ে আছে, গোলকিপারের সরঞ্জাম অনেক কিছু পরে গোলকিপিং করতে হয় হকিতে, নাহলে একটা বল লাগলে খুব কষ্ট হয়। যদিও আমার গতকালকে একটা বল লাগছে পায়ে, অনেক ব্যথা পেয়েছি। আমরা এখন একটু সাইড পরিবর্তন করলাম। এই যে আমাদের কোচ, একটা টিমের কোচ সুইট হোসেন, আমরা সুইট ভাইকে দেখতে পাচ্ছি। খুবই টেম্পটেড অবস্থায় সুইট ভাই আছে। সুইট ভাই, যদি আপনি কিছু বলতেন আপনার টিমের নাম। সুইট ভাই আমাদের অনেক সিনিয়র বড় ভাই। মাহমুদ রিবন বসকে আমরা দেখতে পাচ্ছি বাঁশি বাজাচ্ছে। এখানে কিছু অফিসিয়াল দেখতে পাচ্ছি, অফিসিয়েটিং করছে। এই যে রাহাত ভাই, আমাদের ন্যাশনাল টিমের আশিক ভাই এখানে আছেন, আশিক ভাইকে দেখতে পাচ্ছি। আশিক ভাই মূলত এই টুর্নামেন্টের মেন রূপকার, উনি এই টুর্নামেন্টটাকে সর্বোচ্চ রূপে রূপান্বিত করেছেন। আশিক ভাই না থাকলে এই টুর্নামেন্টটা হতো কিনা সত্যি সন্ধিয়ান। যদিও যশোরের মাহমুদ রিবন বস, যিনি হকিকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন। এখন অন্য আরেকটা টিমকে দেখতে পাচ্ছি এখানে। এই যে এর আগের একটি ম্যাচে খুব চমৎকার খেলা প্রদর্শন করেছেন প্লেয়ার। তোমার নামটা কি একটু বলবা? কাব্য অসাধারণ খেলেছে, অসাধারণ। এবং কাব্য, তুমি কয়টা স্কোর করেছো? কাব্য 7টা, ও 7টি গোল করেছে এর আগের ম্যাচে। সকালের ম্যাচে কয়টা গোল করেছিল? ও, এটাই তোমার ফার্স্ট ম্যাচ ছিল। ভেরি গুড, কংগ্রাচুলেশন। এই যে আমাদের আরেকটি টিমের কোচ মোহাম্মদ জসিম উদ্দিন। জসিম ভাই, যদি আপনি কিছু বলতেন, টুর্নামেন্টটা কেমন হচ্ছে এবং কেমন অনুভূতি আপনার? আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আবার যশোরের মাঠে হকি গড়িয়েছে, এই জন্য পৃষ্ঠপোষকতায় যারা জড়িত আছেন অফিসিয়াল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব শর্ট টাইমে একটা খেলার আয়োজন করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে অনেকদিন পরে হকি মাঠে গড়িয়েছে এবং আগামীতে আশা করছি যে আরো এর মাধ্যম দিয়ে ভালো ভালো খেলায় আয়োজন করা হবে এবং আশা করি প্লেয়াররা মাঠে খেলতে পারবে। এবং কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে যে এইভাবে নিয়মিত যদি মাঠে খেলা চলে তাহলে হয়তোবা জুনিয়র টিম, স্কুল টিম এবং ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার পাইতে সহজ হবে। এবং আশা করব যে ঢাকাতে যে লিগগুলোর আয়োজন হয় সেই লিগে আমাদের যশোর টিম যাতে বিগত দিনের মতো আবারও অংশগ্রহণ করে। এবং সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেলার চলাকালীন সময়ের মধ্যেও আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? এর মধ্যে শেষ হয়েছে প্রথম অর্ধের খেলা। প্লেয়াররা খুবই ক্লান্ত। প্রথম অর্ধের খেলা এর মধ্যে শেষ হয়েছে। আমাদের আম্পায়াররা এখন একটু বিরতিতে যাচ্ছেন। 5 মিনিটের একটা বিরতি হবে, এরপরে আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাবু ভাইকে। আমাদের ভাই, লোকেশন কোথায়? যশোর শামসুল হুদা স্টেডিয়াম। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে খেলাটি পরিচালিত হচ্ছে।
আমাদের মাহমুদ রিবন বস এবং মাহমুদ না বস, এটা লাইভে আছি আমি। এই যে আমাদের যশোর হকির কারিগর মাহমুদ রিবন বস, হাসান রনি ভাই, এই যে 83-তে সেই হকি স্টেডিয়ামে সেই বস, আপনি যদি যশোরের হকি সম্পর্কে যদি এখন ওকে, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সুইট ভাই এখনো তার টিমকে ট্রেনিং দিয়ে যাচ্ছে। সুইট ভাই এখনো তার প্লেয়ারদের ট্রেনিং দিয়ে যাচ্ছে, খুবই কষ্ট করতেছে। গোলকিপার বোরহান, তোমার নাম বোরহান না? বোরহান, হ্যাঁ। এই যে যশোর যুব দলের সেরা গোলকিপার এখন বর্তমানে বোরহান। যে আর একটা গোলকিপার দেখতে পাচ্ছি, এই যে আমাদের বিগত এই যে আমাদের গত ম্যাচে যারা খেলেছে ওই টিম, ওরা সকালের একটি ম্যাচে জয়লাভ করেছে। তোমাদের টিমের নাম কি ছিল? যশোর রাইডার্স। যশোর রাইডার্স। আমরা আর একজন প্লেয়ারের সাথে একটু কথা বলে আসবো, সেটা হচ্ছে নিয়ামত ভাই। উনি এই টুর্নামেন্ট পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন। সমস্ত সাপোর্ট দেওয়া, আশিক ভাইকে যত প্রকার সাপোর্ট দেওয়া বলেন, সব রকমের সাপোর্ট দিয়েছেন আমাদের নিয়ামত ভাই। আমরা একটু তার সাথে কথা বলি। নিয়ামত ভাই, আপনার কেমন লাগছে এই টুর্নামেন্টটা হচ্ছে? আপনি একদিন আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই মাঠে আসলেই ভালো লাগবে, সেই ভালো লাগা থেকেই এই আশা এবং এখানে একটা টুর্নামেন্ট। এখন কেমন লাগছে আপনি বলেন? অবশ্যই খুবই ভালো লাগছে। এই যে ব্যবস্থাপনার সাথে নিজেরে জড়িত রাখতে পেরেছি, এটা যাতে সুন্দরভাবে পুরোটা সমাপ্তি আমরা করতে পারি সবাই মিলে, সেই জন্য সবার জন্য শুভকামনা। ধন্যবাদ নিয়ামত ভাই, আপনিও ভালো থাকবেন এবং যশোর হকির সাথে সবসময় যুক্ত থাকবেন। তো আমরা আবার খেলায় ফিরে যাই দর্শক। এখন যশোর, নিয়ামত ভাই, এটা কোন কোন টিমের খেলা হচ্ছে এখন? টিমের নামটা একটু। আরশ, তোদের টিমের নাম কি? আরশ। যশোর ফ্যালকনস ভার্সেস নিয়ামত ভাই, ওইটা কোন টিম? যশোর ডিটারমাইন্ড না, ডোমিনেটরস। যশোর ফ্যালকন ভার্সেস যশোর ডোমিনেটরস। আপনারা চাইলে বিকালের এই অবসর সময়ে খেলাটি দেখতে আসতে পারেন। আগামীকালকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আমি যখন 2007 সালে হকি খেলা শুরু করি, তখন আমাকে এক ভাই বলেছিলেন যে হকি একবার খেললে এটা কখনো ছাড়া যায় না। আজমল মৃধা ভাই, উনি আমাকে হকি খেলতে নিয়ে এসেছিলেন এই মাঠে। আমি এই মাঠটাতেই প্রথম হকি খেলা শুরু করি। তো আসলে হকি একবার খেলা শিখে গেলে সে হকি আর ছাড়া যায় না, এটা রক্তে মিশে যায়। কারণ এত চমৎকার একটি গেম, এত ফাস্ট গেম, খুবই চমৎকার। হোয়াট এ স্কোর! এগেইন যশোর ডোমিনেটরস একটা স্কোর করলো। যশোর ফ্যালকনস টিম শট করেছে, সাইড আউট।
গোলকিপার আরশ খুবই দুর্দান্ত সেভ দিচ্ছে। প্রতিপক্ষের এক আতঙ্কের নাম আরশ এবং আরেক প্রতিপক্ষের আতঙ্কের নাম বোরহান। Wow, again attack. Oh, miss shot. Miss shot. যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে লাইভটি করছি। সুফিয়ান দৌড়ে বলটি ধরতে পারলো না। এই বলটি দিয়ে দাও, বলটি দিয়ে দাও কেউ। মেহেদি মিস শট। যশোর ডমিনেটরস এর পক্ষে বল। লাইন টাচে বল স্টার্ট হবে। সাইড আউট। What a match. Oh, leg ball. Foul ball. অমিত চলে যাবি কেন? বিজি আছিস? থাক আর একটু, গেমটা শেষ করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর 5-a-side হকি টুর্নামেন্ট 2025। এখন যশোর ফ্যালকনস ভার্সেস যশোর ডমিনেটরস এর মধ্যকার ম্যাচ পরিচালিত হচ্ছে। হকি এখন খুব ওয়াও, জাস্ট একটুর জন্য গোলটা মিস হয়ে গেল। বার পোস্টে বলটা লাগছে, ব্যাড লাক। স্কোর কত হয়েছে জানিস? তৌফিক ভাইয়ের কাছে জিজ্ঞেস করো স্কোর কত হয়েছে। তৌফিক ভাই ও শট। আমার তো ভয় লাগতেছে কখন না আমার ফোনের উপরে বলটা আঘাত করে। এবং গোল, সুফিয়ান গোল করলো। রাব্বির কাছে বল। Again leg ball. সুফিয়ান বল নিয়ে যাচ্ছে, সুফিয়ান ও গোল, ভেরি গুড সুফিয়ান।
What a stick work! রাব্বি, আমাদের রাব্বি বল নিয়ে যাচ্ছে। রাব্বি বলটি পাস দিছে, নো রং পাস, সাকিব বল নিয়ে যাচ্ছে, সাকিব নো, সাকিব স্কোর করতে পারলো না। ও বলটি মিস হয়ে গেল। আমরা দেশের হকি কর্মকর্তাদের দেখতে পাচ্ছি। যশোর ফ্যালকনস ভার্সেস যশোর ডোমিনেটরস এর যশোর ডোমিনেটরস ভার্সেস যশোর ফ্যালকনস এর মধ্যকার ম্যাচ হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সম্পূর্ণ খেলার সমাপ্তি হবে। ও রাব্বি শট, রাব্বি নো মিস শট, গোলকিপার সেভ দিয়েছে খুব সুন্দর। বোরহান গোলকিপার, বোরহান যথেষ্ট ভালো গোলকিপিং করছে। যশোর ডোমিনেটরস 5 এবং যশোর ফ্যালকনস 3। যশোর ডোমিনেটরস 5-3 গোলে এগিয়ে আছে। মিস, রাব্বি 2-3টা গোল মিস করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে ওই প্লেয়ারটা ওইখানে 1-to-1 বল ছিল, ওই বলটাও মিস করছে। মেহেদিও খুব ভালো খেলছিল, কিন্তু পরে আবার লো হয়ে গেছে। ওয়াও ভেরি গুড বাস। আমাদের সুফিয়ান, যশোর ডোমিনেটরস টিমের সুফিয়ান অনেক সুন্দর খেলা করছে, সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের যশোর ডিস্ট্রিক্ট টিমের আরেকটি প্লেয়ার অমিত মজুমদার, আমরা একটু তার সাথে কথা বলবো। অমিত, কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বলো যে তোমার এই টুর্নামেন্ট সম্পর্কে তোমার অনুভূতি বলো। সত্যি কথা বলতে কি, অনেকদিন পরে যশোরে খেলা হচ্ছে আর কি, আর অনেকদিন পরে মাঠে আসতে পেরেও ভালো লাগতেছে। আর আসে ভাইদের সাথে অনেকের সাথে পরিচিত হয়েছি, আর অনেক নতুন নতুন প্লেয়ার আছে। অনেকদিন পরে আসতেছি, ভালো লাগা কাজ করতেছে আর কি, তাছাড়া কিছু। তুমি যেই টিমে খেলছো ওই টিম তো জিতছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার অনুভূতি কেমন? এটা একটা ভালো লাগা যে আজকে অনেকদিন পরে মাঠে আসছে, আর আমার টিমই জিতছে আর কি, আর অনেক গোলের ব্যবধানে এটা, ঠিক আছে। তো আর মাঠে সবাই এনজয় করছে, আর এই ম্যাচটা সব থেকে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ছিল। না, সুফিয়ান ভালো খেলতেছে আজকের ম্যাচে, সবার সুফিয়ান। তো এখনকার খেলাটাও অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে। তো অনেকদিন পরে যশোরে হকি খেলা হচ্ছে। তো যারা যারা যশোরে আছেন, যারা যারা ভাইয়ের ভিডিওটা দেখতেছেন অলরেডি, তো সবাই মাঠে আসবেন আর আমাদের উৎসাহ দিবেন আর কি, ঠিক আছে। আরো আগামীকালকে আমাদের ম্যাচ আছে, অবশ্যই মাঠে আসবেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ অমিত। অমিত খুব ভালো একজন প্লেয়ার। অমিত আগে স্টিকের উপরে বল স্টপ করতে পারতো। অমিতের সেই অমিতের জাদুর লাঠি, যেটা আসলে আমি তোমার সেই স্টিকের বল স্টপ করা, ওইটা পারো এখন? যেহেতু অনেকদিন প্র্যাকটিস করা হয়নি, আর এখন হয়তো বা ওইভাবে হবে না, বাট দু একদিন করলে আবার হবে। কারণ ওইটা আমার একটা ভালো লাগা ছিল যে এখানে বল আটকানো সবাই পারে না, জিনিসটা। বলটা হলো স্টিকের এইখানে আমরা স্টপ করি, তো এটা যে কেউ পারে না, মানে পারবে, সবাই পারে, বাট এটাই অনেক প্র্যাকটিস করতে হয়। তো আমার মাঠে আসলে ওইটা আমি সবসময় ট্রাই করতাম, এবং এটা আমার ভালো লাগা ছিল, ঠিক আছে। তো এটা ট্রাই করতে হবে আবার।
তো হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে এখানে এখনো, তো আই থিঙ্ক কালকেও এরকম খেলা হবে। ধন্যবাদ অমিত তোমাকে। আসলে আইনে কই রহমান স্যার, রহমান স্যার, আমি এখন যশোর স্টেডিয়ামে, যশোর শামসুল হুদা স্টেডিয়ামে হকি খেলা হচ্ছে, এখানে আছি। আমার ভালো লাগার, ভালোবাসার এক আবেগের জায়গার নাম হচ্ছে যশোর স্টেডিয়াম এবং ভালোবাসার খেলার নাম হচ্ছে হকি। তো আমি এখন হকি মাঠেই আছি, খেলা হচ্ছে। যদিও একটু আগে আমি আম্পায়ারিং করছি, সেই ম্যাচটি লাইভ করতে পারি নাই, তবে ওই ম্যাচের কিছু ভিডিও ইনশাল্লাহ আপলোড করব আমার পেজে। সো যে যেখান থেকে দেখছেন প্লিজ দর্শক আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সো এখন যশোর ডোমিনেটর্স ভার্সেস যশোর ফ্যালকনসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, বিভিন্ন ইভেন্ট হচ্ছে। দেখেন ওই সাইডে ফুটবল হচ্ছে, এই সাইডে বাচ্চারা ফুটবল খেলছে। আসলে খেলার এখন তেমন কোনো জায়গা নেই, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চারা একটুখানি জায়গা পেলেই সেখানেই খেলা শুরু করে দেয়। তার প্রমাণ হচ্ছে এই যে এই বাচ্চাগুলো অল্প একটু জায়গা, এই যে নেটের পিছনে অল্প একটু জায়গা আছে, ওইখানেই খেলা শুরু করে দিয়েছে। এরই মধ্যে দিয়েই শেষ হলো আমাদের যশোর 5-a-সাইড হকি টুর্নামেন্টের বিকালের দ্বিতীয় ম্যাচটি, যশোর ফ্যালকনস ভার্সেস যশোর ডাইনামাইটস। সো আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়াররা হ্যান্ডশেক করছে। আমরা এখন একটু মাঠের মধ্যে প্লেয়ারদের দেখতে পাচ্ছি, প্লেয়াররা হ্যান্ডশেক করছে। সুইট ভাই মনে হয় আপনার টিম জিতছে নাকি ভাই? সুইট ভাইয়ের টিম জিতে গেছে, যদিও সেই সময় সুইট ভাইকে অনেক মানে একটু সময় চাইছিলাম, ওই সময় দিতে পারি নাই সুইট ভাই, কারণ সুইট ভাইয়ের ম্যাচ চলছিল। এরই মধ্যে শেষ হলো যশোর ডাইনামাইটস ভার্সেস যশোর ফ্যালকনসের মধ্যকার ম্যাচ, যশোর ডোমিনেটর্স ভার্সেস যশোর ফ্যালকনস। সো স্কোরটা কত? 7-3। সো আমাদের যশোর ডোমিনেটর্স টিমের কোচ, ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো। ভাই কেমন লাগছে? জয়লাভ করেছেন এবং টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্ট হচ্ছে। সবথেকে ভালো কথা হচ্ছে যে আমার ক্যামেরার পিছনে আছে, তারা দেখি বেশি ভালো লাগতেছে। আমার খুবই অমিত, আমার জাহিদ থাকলেও আমি আরো বুঝাই দিতে পারতাম অমিতের সে হাসিটা, আনন্দের হাসিটা দিতে পারতাম। তারপরে সাকিব আছে আমার ছোট ভাই, ওরা ভালো খেলছে। প্রথম ম্যাচটা আমরা জেতা ম্যাচটা হেরে গেছি। তো সব মিলে যে এত আনন্দ ঘন মুহূর্তে একটা টুর্নামেন্ট আমরা উদযাপন করতে পারছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। বড় ভাইদের কাছে ধন্যবাদ তাদের। আর আমার ছোট ভাই পলাশ আছে, পলাশ তো এই কিসের জন্য, হকির জন্য খুবই ডেডিকেটেড। তো আশা করি নেক্সটে আমাদের বড়দের একটা টুর্নামেন্ট হবে পলাশ, ইনশাল্লাহ। এটা মনে হয় ঈদের পরে একটা ঈদ পুনর্মিলনী একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি তোমার মাধ্যমে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করে। না, আমি কিছুই না, আমি সামান্য ক্ষুদ্র একটা মানুষ। সিনিয়ররা ভালো জানেন যে ওনারা কি করবেন। যদিও আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব ইনশাল্লাহ, যেন একটা টুর্নামেন্ট বা যশোর লিগটা আবার শুরু হয়, তাহলে আমরা আবার যশোর হকিটা ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা সবাই প্রস্তুত সামনে যশোর লিগ খেলার জন্য। আর যেহেতু আশিক ভাইয়ের ধন্যবাদ, এত সুন্দর একটা ছোটদের টুর্নামেন্ট আয়োজন করেছে, আমরা উদযাপন করেছি। তো সেই ক্ষেত্রে মানে সব মিলে খুবই আনন্দ লাগছে, ভালো লাগতেছে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরই মধ্য দিয়ে আমরা আজকের মতো এখানে লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।